হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব বাইম মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে মাখা মাখা ঝোল। তো চলুন রান্নাটা করে নেই। তো চুলার উপর কড়াই দিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এখন পেঁয়াজটা দিয়ে দিব। তো পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। তো চলুন পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি নাড়াচাড়া দিয়ে। তো পেঁয়াজটা ভালো করে ভেজে এখানে মশলাপাতি দিয়ে কষিয়ে নেব। তো দেখুন পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখানে এখন আমি দিয়ে দেবো হচ্ছে গুঁড়ো মরিচ 2 চামচ, হলুদ গুঁড়ো 2 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, স্বাদ মতন লবণ, আর হচ্ছে সামান্য একটু পানি। এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। তো দেখুন ভালো করে এটাকে ঢেকে দিয়েছিলাম, কষিয়ে নিয়েছি। এখন এখানে আমি আলুগুলো দিয়ে দেব। আলুগুলো একটু আগে কষাবো, কেননা মাছটা তো নরম, হয়তো ভেঙে যেতে পারে, তার জন্য। তো আগের বার আপনাদের দেখেছিলাম বাম মাছ ভুনা। তো আজকে দেখাচ্ছি হচ্ছে আলু টমেটো দিয়ে মাখা মাখা ঝোল। তো চলুন রান্নাটা সেরে নেই। দেখুন মাছটা এখন এখানে দিয়ে দেব। আলুটা কষানো হয়ে গেছে। এখন মাছটা ভালো করে কষিয়ে নেব। দেখুন কালারটা অনেক সুন্দর হয়ে গেছে। একটু ঝাল ঝাল করে ভুনা করব। তো দেখুন মাছটা কষানো হয়ে গেছে। এখানে আমি টমেটো কুচিগুলো দিয়ে দেব। তো দেখুন ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এখানে হালকা একটু পানি দিয়ে দেবো। পরবর্তীতে পানি দেব না, ওই ঝোলটুকু দিয়েই হয়ে যাবে। তো দেখুন দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ, ঢেকে দেব। তো দেখুন রান্নাটা হয়ে গেছে। এখানে দিয়ে দেবো ধনেপাতা। তো কালারটা কত সুন্দর হয়েছে দেখছেন, অনেক ভালো লাগছে কালারটা। তো ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছি। তো আমার রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলে দেবেন। আর সবাই লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। আর ভালো ভালো ভিডিও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই পাশে থাকবেন ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।